একুশের মঞ্চে কালীঘাট তৃণমূলের কল্যাণের বক্তব্যের মাঝে বাধা মমতার। মঞ্চের উপরে দুজনের কথা কাটাকাটি, যা ইতিমধ্যেই ভাইরাল গোটা সামাজিক মাধ্যমে। মমতার বাধা তেলে বেগুনে জ্বললেন কল্যাণ। মমতার সঙ্গে তর্ক, মাঝপথে মঞ্চ ছাড়েন কল্যাণ। যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কল্যাণকে মঞ্চ ছেড়ে চলে যেতে হচ্ছে এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটি। যে কথা কাটাকাটি বুঝতে পারা গিয়েছে কল্যাণের ক্ষোভের মাত্রাটা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে। পরিষ্কার মঞ্চ দাঁড়িয়ে থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি কতক্ষণ বলেছি দেখুন না তাহলে সময়টা ঠিক করে। কতক্ষণ বলেছি, আপনি এলেন দাঁড়াতে হলো, অভিষেক এলো দাঁড়াতে হলো। আপনার কোন এমপি এমএলএ ঘুরে বেড়াচ্ছে? আমি 2 মাস ধরে ঘুরে বেড়াচ্ছি জেলায় জেলায়। এবং তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের খুব উগরে দেন। মঞ্চ থেকে নেমে যদিও তিনি বলেন যে কার রাস্তায় চলে যাচ্ছেন, কিন্তু রাতে সামাজিক মাধ্যমে এবং তারপর আজ সাংবাদিক বৈঠক করে রীতিমতো খুব উগরে দেন কল্যাণ। 12টা 45-এ মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সঙ্গে তর্ক বিতর্ক, যে তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কতক্ষণ হলো? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সব কিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকে এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডিরেক্ট যা বলবে তাই তাও চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেই মঞ্চের ছবিটা দেখতে পাচ্ছেন, যে ছবিটা রীতিমতো রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে বিরোধী দলের মধ্যে। কারণ যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই দেখুন সৌগত রায় উঠছেন মঞ্চে আর কল্যাণ নেমে যাচ্ছেন। শোভনদেব বোঝাবার চেষ্টা করছেন মমতার সঙ্গে তর্কাতর্কি। মমতা হাত তুলে কিছু একটা বললেন, কল্যাণ হাত তুলে পাল্টা কিছু বললেন এবং তারপরেই কল্যাণ নিজের ক্ষোভ উগড়ে দিলেন। পরিষ্কার বললেন যে আমি জেলায় জেলায় ঘুরেছি 2 মাস ধরে, আপনার একটা এমপি এমএলএও কিন্তু ঘুরে বেড়ায়নি। এবং তারপর আজকে সাংবাদিক সম্মেলন যখন করলেন, তখন কিন্তু কল্যাণের ক্ষোভ পরিষ্কার বুঝতে পারা যাচ্ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন একবার শুনবো। উনি যা বলে, যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। এই নিয়ে রীতিমতো এখন তরজা চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষোভ কিন্তু প্রকাশ্যেই উগরে দিচ্ছেন। বলছেন পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন শুধু অভিষেক আর ডেরেকের কথায় চলবে, তাহলে সেটা হবে না। যারা কাজ করছে, যারা মাটিতে থেকে লড়ছে, তাদের গুরুত্ব দিতে হবে। আর এই পুরো বিষয়টা নিয়ে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা কি বলছেন আমরা শুনবো। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ এবং বিধায়ক সজল ঘোষ, বঙ্কিম ঘোষের বক্তব্য। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। 4 জন লোকের মধ্যে যদি ওর মানব অপমান চলে, লোকে আসলে ওই একটা পরিবারের দাসত্ব মেনে নিতে চাইছে না। শুধু 21শে জুলাইয়ের মঞ্চে দেখছো কেন, বিধানসভাতেও দেখো না। এ বলছে তুই ধর্ষক, ও বলছে তুই সারদার চোর। আমাদের কি আছে, আমরা মজায় লুটছি। এই তো সবার সাথেই বচসা করে, লোকসভাতে গিয়েও চকিতকিত করে, এখন মমতা ব্যানার্জির সাথেও কিছু হয়তো হয়েছে, এতে আমাদের কি যায় আসে? তড়িগড়ি মঞ্চ ছেড়েছে না মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, সেটা আমি বলতে পারবো। ক্ষমতা ছিল না কল্যাণ ব্যানার্জিকে গিয়ে ওখানে ধমক দিয়ে ওখানে বসিয়ে দেওয়া। এটা যদি আগে হতো, সরকারে থাকাকালীন অবস্থায় মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে ধমক দিয়ে বসিয়ে দিত। মমতা ব্যানার্জির আর সেই ক্ষমতা নেই। তার চোখে চোখ রেখে কথা বলছে তার লিডাররা, তার কর্মীরা। আজকে তাকে আর কেউ পাত্তা দিতে চাইছে না, কারণ দলটা তিনি তৈরি করেছিলেন নিজে হাতে ঠিকই, কিন্তু দলটাকে নিজে হাতেই শেষ করলেন। দলের ভেতর যে গণতন্ত্র ছিল না, আজকে আমরা ভালোভাবে বুঝতে পারছি। আমরা অনেক আগেই টের পেয়েছিলাম যে দলে কোনো নীতি নেই, আদর্শ নেই, মতাদর্শ নেই, দর্শন নেই, সেই দল কখনো দল নয়। ফলে আজকে এই দল, আজকে সিপিএম যেমন শূন্যে চলে গেছে, তৃণমূল কংগ্রেস আগামী দিনে মহাশূন্যে চলে যাবে। তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না, এরা সাইনবোর্ডে পরিণত হবে। আমরা কথা বলেছিলাম পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গেও, তিনি কি বললেন একবার শুনবো। মমতা ব্যানার্জি তো আজ
আজকে 15 বছরের মধ্যে 12 বছর থেকে প্রমাণ করে দিয়েছেন কি উনি ভাইপোর বাইরে কিছু করবেন না। তাই যারা এই মূর্খরা মমতা ব্যানার্জির সঙ্গে তখন থেকে ছিল, এখনো কিছু কিছু লোক আছে, তাদের বোঝা উচিত যে মমতা ব্যানার্জি নিজের ভাইপো বাইরে নিজের ভাইদেরকেও সম্মান করে না। কি রাসায়ন আছে, কি কেমিস্ট্রি আছে আমি জানি না। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা মদন মিত্রা বা ওনার ভাই কার্তিক ব্যানার্জি এরা এদের কবে জ্ঞান হবে সেটা দেখা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।